আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে নিম পাতার স্বাদ কেমন, তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন নিম পাতার স্বাদ তেতো। কিন্তু আমি যদি বলি যে না, নিম পাতার স্বাদ দারুণ মিষ্টি। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু চলুন একটা উদাহরণ দিই। একটা পাত্রে একটু জল নেবেন, তার সাথে একটু চিনি মেশাবেন। এবার সেই জলটাকে ফোটাতে থাকবেন। ফুটতে ফুটতে জলটা যখন অনেকটা কমে যাবে, তখন জলটা একটু খেয়ে দেখবেন। দেখবেন প্রথমে যা মিষ্টি ছিল, তার থেকে মিষ্টিটা অনেকটা বেড়ে গেছে। তারপর জলটাকে আরও ফোটাবেন। আরও ফোটানোর পর জলটা যখন একবারেই কমে আসবে, তখন একটু খেয়ে দেখবেন। দেখবেন আরও মিষ্টি লাগছে। আবার ফোটাতে থাকবেন। ফোটাতে ফোটাতে যখন জলের পরিমাণ আর একবারেই থাকবে না, শুধুমাত্র মিষ্টিটুকু পড়ে থাকবে এবং ফোটাতে ফোটাতে যখন সেটা কালো রং চলে আসবে, সেটাকে একটু খেয়ে দেখবেন। দেখবেন আপনাদের তেতো লাগবে। কি জন্য লাগছে? এখানে তো মিষ্টি ছিল। আসলে মিষ্টিটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণেই আমাদের তেতো লাগছে। নিমপাতাও এরকম। নিমপাতা হচ্ছে অতিরিক্ত মিষ্টি, সেই জন্য আমাদের তেতো লাগে। তাই কোনো জিনিস যতই ভালো হোক না কেন, আমাদের জীবনে অতিরিক্ত ভালো নয়।